জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি খবর সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পাক রেঞ্জারদের হেফাজত থেকে এখনো ছাড়া পাননি হুগলির বাসিন্দা বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। পাকিস্তানি বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছে বিএসএফ, যদিও এরপরেও সমাধান সূত্র মেলেনি, এখনো ফেরানো হয়নি ওই বিএসএফ কনস্টেবলকে। আর এই অবস্থায় একরাশ উৎকণ্ঠা নিয়ে আজ পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। হুগলি থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে পাড়ি দেবেন আজ দুপুর 1টা নাগাদ। দমদম বিমানবন্দর থেকে তার বিমান ধরার কথা। প্রথমে যাবেন চণ্ডীগড়, তারপর সেখান থেকে পাঠানকোটে। হুগলির রিষড়ায় পূর্ণম কুমার সাউয়ের বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। সরাসরি বিক্রমের কাছে যাব। বিক্রম, বেশ কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে, উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে, আর এরকমই একটা পরিস্থিতিতে পূর্ণম সাউয়ের স্ত্রী তিনি যাচ্ছেন পাঠানকোট পাঞ্জাবে। ঠিক কি খবর, কি বলছেন বাড়ির লোক? একেবারেই দেখো, প্রায় 6 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত পূর্ণম কুমার সাউ, যেই বিএসএফ জওয়ান কার্যত পাকিস্তানের যে বাহিনী রয়েছে বা রেঞ্জার্স রয়েছে তাদের তরফ থেকে আটক করা হয় যাকে, তার এখনো পর্যন্ত কিন্তু পরিবারের সদস্যরা জানতে পারেনি যে তিনি কেমন আছেন, কি অবস্থায় আছেন। এবং সব থেকে যেটা বড় প্রশ্নের উত্তর তারা খুঁজছেন যে কবে ছাড়া পাবে এই বিএসএফ জওয়ান, সেই উত্তর কিন্তু তারা এখনো পর্যন্ত পাননি। স্বাভাবিকভাবেই এই পরিবার তারা কিন্তু এই মুহূর্তে প্রবল উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছে, যেটা তাদের পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে আজকেই কিন্তু পরিবারের 5 জন সদস্য, যার মধ্যে পূর্ণম কুমার সাউয়ের যিনি স্ত্রী রজনী সাউ, তার পুত্র এবং আরো 3 জন, মোট 5 জন, তারা কলকাতা থেকে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হবেন। প্রথমে চণ্ডীগড় থেকে সড়ক পথে তারা কিন্তু পৌঁছে যাবেন পাঠানকোটে, এবং সেখানেই বিএসএফ এর যে হেডকোয়ার্টার রয়েছে সেখানকার বিএসএফ এর সিনিয়র অফিসিয়ালসদের সঙ্গে তারা কথা বলবেন। কারণ গতকালও পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বিএসএফ এর একটি প্রতিনিধি দল তারা কল্যাণী থেকে এসেছিল এবং তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে সেখানে বিএসএফ এর তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে পূর্ণম কুমার সাউ তিনি সুরক্ষিত আছেন, এবং সব রকমের চেষ্টা করা হচ্ছে তাদের তরফ থেকে যাতে পূর্ণম কুমার সাউকে দ্রুত ফিরিয়ে আনা যায়। কিন্তু এখনো পর্যন্ত তাকে তিনি ছাড়া না পাওয়ায়, অর্থাৎ পূর্ণম কুমার সাউ তিনি পাক রেঞ্জারদের হেফাজতে থাকায় কিন্তু পরিবারের সদস্যদের উৎকণ্ঠা এবং উদ্বেগ ক্রমশ বাড়ছে। স্বাভাবিক বিক্রম, উৎকণ্ঠা এবং উদ্বেগ বাড়ছে, আর শেষ পর্যন্ত ফিরিয়ে আনার মরিয়া চেষ্টায় আজ পাঞ্জাব উড়ে যাচ্ছেন রজনী সাউ, পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। কি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।